আইপিএল এর মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে 143 জনের নাম জমা দেওয়া হয়েছিল অ্যাক্সিলেটর অকশন বা দ্রুত নিলামের জন্য, যেখানে বাংলাদেশের 12 জনের মধ্যে ছিল কেবল 2 জনের নাম, একজন মুস্তাফিজুর রহমান, অন্যজন রিশাদ হোসেন। এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই, যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য। কিন্তু মুস্তাফিজ দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিল অনেকেই, যদিও আশাভঙ্গ হতে 1 মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকে গেছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছে রাজস্থানে, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সবশেষ চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।